হ্যালো বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানিয়ে এজেড ব্লগস থেকে তৈরি করছি আজকের রেসিপি ঝাল টক, কাতলা মাছের ঝাল টক। প্রথমে মাছগুলোই দেখিয়ে দিই। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এবার তেলে ভালো করে ভেজে নেব। এই টক ঝালটা খেতে খুবই সুন্দর লাগে। এটা অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। তোমরা বাড়িতে করে দেখবে এইভাবে, আমি যেভাবে করছি। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর বন্ধু হয়ে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে দিয়ে। সব মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। এটা আমি পেঁয়াজ দিয়ে তৈরি করছি। পেঁয়াজ দিয়ে তৈরি করলে বেশি টেস্ট হয়, তবে তোমরা পেঁয়াজ দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। যাই হোক, পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি একটু আলু দিয়েছি। তোমরা এটাতে আলু দিতেও পারো, নাও পারো, তবে আমি তারপরে যেগুলো দেব অবশ্যই দেবে। আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে, তবে টেস্টটা ভালো হবে। এরপর দিয়ে দিলাম একটু বেশি করে টমেটোটা একটু বেশি করে দেবে, তাহলে কি বেশ কালারটাও সুন্দর হবে আর টক টক হবে, যার জন্য এটা কাতলা মাছের ঝাল টক। ঝালও দেব, টকও দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম নুন আর হলুদ। এরপর আবার ভালো করে আমি এটাকে নেড়ে রাখবো, ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জলটা এবার ফুটতে দেবো কিছুক্ষণ টাইম নিয়ে। তাই জলটা যতক্ষণ না ফুটবে, আর দিয়ে দিলাম একটু আদা। এই আদাটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। তোমরা একবার বাড়িতে এইভাবেই বানিয়ে দেখবে। আর যদি বানাতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো। আমার ঝাল ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম সর্ষে বাটার জলটাই খালি দিচ্ছি, যেহেতু আমি ছেঁকে দিচ্ছি। সর্ষের খোসাগুলো দিচ্ছি না, তাহলে অম্বল করবে না। ভালো করে এবার এটাকে আমি ফুটিয়ে নেব। সর্ষের মধ্যেও আমার কাঁচা লঙ্কা দেওয়া ছিল,